2 দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করছি। তালি 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 জোরে জোরে কাটছেন না কেন? ঈদুল আজহা উপলক্ষে আজকের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান একটু বাদেই শুভ উদ্বোধন করতে যাচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নগরঘাটা ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সফল সুযোগ্য সভাপতি, বর্তমান সাস কমিটির 1 নম্বর সদস্য জননেতা জনাব মোহাম্মদ মহব্বত আলী সর্দার উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি আমাদের অত্যন্ত কাঙ্ক্ষিত নগরঘাটার ইউনিয়নবাসীর প্রাণপুরুষ জননেতা জনাব মোহাম্মদ মহব্বত আলী সর্দারকে আজকের অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীতভাবে আহ্বান করছে। এবং আজকে যাদের সমন্বয়ে এই খেলাধুলা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই স্বেচ্ছাসেবক দল, যুব দল ও ছাত্র দলের সৌজন্যে আজকের এই অনুষ্ঠান এবং আমার প্রাণপ্রিয় আমার সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকের এই সহযোগিতায় এই অনুষ্ঠানের সহযোগিতা আছেন যুব দলের সম্মানিত আহ্বায়ক ইরশাদ মিলন, সদস্য সচিব মাসুম বিল্লাহ বাচ্চু, ছাত্র দলের সেলিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিন্টু, সদস্য সচিব শাহিন। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক যুব দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব। আমাদের মাঝে উপস্থিত আছেন যুব দলের যুগ্ম আহ্বায়ক মহব্বত এবং সাংবাদিকবৃন্দ, সামনে ভূমিষ্ঠ আমার ছাত্র দলের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং ঈদুল আজহার শুভেচ্ছা, মুবারক ও সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা ঈদুল আজহা একটি পবিত্র আমাদের ধর্মীয় যে অনুষ্ঠান আমরা গতকাল শেষ করছি। কোরবানির মধ্য দিয়ে আমরা মুসলমান, সারা বিশ্বের মুসলমানরা আমরা কোরবানি দিয়ে একে অপরকে ভ্রাতৃ বন্ধনে আমরা জড়িয়ে সেই অনুষ্ঠান উপভোগ করেছি। তারপরের এই আজকের এই নগরঘাটা ঐতিহ্যবাহী কবি নজরুল বিদ্যাপীঠে আনন্দমুখর উৎসবের মধ্য দিয়ে আজকের একটা আসলে এই ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সত্যি যারা এই আয়োজন করেছে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠান যাতে সুন্দরভাবে পরিচালিত হয় এবং দর্শক যাতে হয় সেইভাবে যারা আয়োজকবৃন্দ আছে আমি তাদেরকে বারবার অনুরোধ করব যেন এই অনুষ্ঠানটা সুন্দরভাবে হয় এবং খেলা এবং যে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা যেন সবাই মিলে আজকের এই ঈদের আনন্দ হিসাবে আমরা যেন সবাই উপভোগ করতে পারি, সেই তৌফিক যেন আমাদের আল্লাহ তাআলা দান করুক। আর আমরা যেন সবার এই ঈদুল আজহা যে পরবর্তী দিন আমরা যেন সুখে শান্তিতে আমাদের নগরঘাটা ইউনিয়নটা, আমাদের যে বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ যারা আমরা আছি সবাই যেন আমরা অন্তত সামনে আমাদের যে তালাকলরা সাবেক এমপি মহোদয় জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাই, আমাদের সামনে আপনারা জানেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই সংসদ নির্বাচনে আমরা বিপুল ভোটে তালাকলরার এমপি হাবিবুল ইসলাম হাবিবকে যেন আমরা এমপি বানাতে পারি, এই দোয়া আমাদের থাকবে এবং তার জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন এই সাতক্ষীরা জেলার তিনি এমপি হয়ে এবং মিনিস্টার হয়ে যেন এই সাতক্ষীরা জেলার উন্নয়নের কারিগর হয় এবং বিশেষ করে তিনি যেন আমাদের নগরঘাটা সুন্দরভাবে এই ইউনিয়নটা যাতে গড়তে পারে আমরা তার জন্য দোয়া করব। আর সবাই মিলে আমরা এখনও বলতে চাই এই বিএনপির মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে, আমরা ঐক্যবদ্ধভাবে অন্তত নির্বাচন পর্যন্ত আমরা সুন্দরভাবে একাত্মভাবে আমরা কাজ করব। আর সব সময় আমি বলবো ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, আমি বলবো তারা যেহেতু আমার ছোটো ভাই, যে কোনো কাজ করতে গেলে আমার কাছে একটু পারমিশন নিতে হবে। আক্তার মোল্লা আছে তার কাছে পারমিশন নিতে হবে, খোকন আছে তার কাছে পারমিশন নিতে হবে, যারা সিনিয়র তাদের ক্ষেত্রে অবশ্যই পারমিশন নিয়ে যে কোনো কাজ করা ভালো, তাহলে কিন্তু সুন্দর হবে। তাই আমি বলবো যেহেতু তোমরা ভুল করবা সে ভুল আমরাও আসলে শুধরাবো, তাই তোমাদের আসলে তোমরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ।
তোমরা এই দেশটাকে সুন্দর করবা। এই যে 2024 সালের 5ই আগস্টে ছাত্র জনতার মাধ্যমে একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এটা করছে কারা? এটা করছে তো ছাত্ররা, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল আর বিএনপি পিছনে, তাই না? মূল দল আমরা পিছনে তোমাদেরকে গাইড করতে। যাই হোক, এই যে অনুষ্ঠানটা সুন্দরভাবে যাতে হয় আমি সেই আশা ব্যক্ত করে স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের আয়োজনে আজকের এই 2 দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করছি। তালি 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 জোরে জোরে কাটছে না কেন? ওই তো